ইরানের শাসক পরিবর্তন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, অপারেশন রাইজিং লায়নের প্রভাবে তেহরানের সরকার পরিবর্তন হতে পারে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, ইরানের সরকার বা শাসন ব্যবস্থার পরিবর্তন চায় না ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইরানের পরমাণু কর্মসূচিতে বাধা দিতে শুক্রবার অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। পরে পাল্টা পদক্ষেপ হিসেবে ট্রু প্রমিস 3 অভিযান শুরু করে ইরানও। এতে নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে দুই পক্ষের উত্তেজনা। হামলা পাল্টা হামলার মধ্যে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, অপারেশন রাইজিং লায়নের প্রভাবে তেহরানের সরকার পরিবর্তন হতে পারে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, তেহরানের দ্বারা সৃষ্ট অস্তিত্বগত হুমকি দূর করতে ইসরায়েল যা কিছু করা প্রয়োজন তাই করবে। ইরানের শাসন ব্যবস্থা খুবই দুর্বল। তাদের কাছে কেবল দুটি জিনিস আছে, এগুলো হলো পারমাণবিক বোমা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা। তবে দেশটির জনগণ সরকারের পাশে নেই। ৮০% মানুষ এই শাসন ব্যবস্থার পতন চায়। ৪৬ বছর ধরে তারা স্বাধীনতার জন্য আকুল হয়ে আছে। অন্যদিকে সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, ইরানের সরকার বা শাসন ব্যবস্থার পরিবর্তন চায় না তেল আবিব। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সিদ্ধান্ত ইসরায়েল নেয়নি বলেও জানান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে গিডিয়ন সার আরও বলেন, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে ইসরায়েল ইরানের মধ্যে সম্পর্ক চমৎকার ছিল। বিপ্লবের পর একটি নতুন শাসন ক্ষমতায় আসে, যারা এখন ইসরায়েলের মৃত্যু চায় বলে স্লোগান দেয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।